আমি তাকে বুস্ট আপ করব না। মিঠুন চক্রবর্তীকে বাংলা সিনেমা প্রমোট করছে। ইদানিংকালে এমনই দাবি করেছেন চিরঞ্জিত। कोई अपनी इज्जत पर हाथ डाले मुझे अच्छा नहीं लगता। আসলে বাংলা সিনেমাকেই প্রমোট করছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা প্রজাপতি আর কাবুলিওয়ালা করেছেন, যেসব সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে। ইদানিংকালে মিঠুন চক্রবর্তী ছাড়া বাংলা কোনো সিনেমার নাম করুন যেটা খুব সুপার ডুপার হিট হয়েছে, মানুষ দেখতে গেছে হলে। বাস্তবে একটাও খুঁজে পাবেন না। কিন্তু এই সব নায়করা কিন্তু মিঠুন চক্রবর্তীর পিছনে লেগেছিল, এখনো কিন্তু লেগে আছে। জীবনের শুরু থেকে কে কে মিঠুন চক্রবর্তীর সঙ্গে লেগেছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। মিঠুন চক্রবর্তী বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, যিনি বলিউডে গিয়ে উচ্চ স্থান দখল করেছেন। বাঙালি হয়ে এই স্থান দখল করেছে এমন মানুষ কিন্তু আজ পর্যন্ত কিন্তু দেখা যায় না। মিঠুন চক্রবর্তীর পরিবারে কেউ কিন্তু অভিনয়ের সঙ্গে যুক্ত নন। ঘটনাচক্রে মিঠুন চক্রবর্তী কিন্তু অভিনেতা হয়েছেন। পুনের FTII থেকে পাশ করার পর তিনি মৃগয়া সিনেমা করেন। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের পরিচালনায় তিনি কিন্তু এই সিনেমাটা করেছিলেন এবং এই সিনেমা করার পরেই তিনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পান। পরবর্তীকালে হিন্দি সিনেমার নায়ক হওয়ার জন্য কিন্তু তাকে অনেক অপমান এবং তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। মৃগয়া মুভিতে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তবুও কিন্তু তারপরে 2 বছর বিভিন্ন প্রডিউসার এবং প্রোডাকশন হাউসে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। সেই সময় বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়েছে, কখনো গায়ের রং নিয়ে, কখনো দাঁত উঁচু নিয়ে, কখনো অভিনয় নিয়ে। এসব বিভিন্ন কারণে কিন্তু তাকে অপমান করা হয়েছে। টিনু আনন্দের কালিয়ার কথা মনে আছে, যেখানে অমিতাভ বচ্চন লিড রোল করেছিলেন। कालिया सब कुछ कर सकता है, एक निहत्थे व्यवहार नहीं कर सकता। সেই পরিচালক টিনু আনন্দ মিঠুন চক্রবর্তীকে একটা পার্টিতে বলেছিলেন, তোমাকে কালিয়া সিনেমাতে নিতাম, তোমার গায়ের রংটাও কালো, কালিয়া সিনেমাতে কিন্তু তোমাকে বেশ ভালো মানাতো, কিন্তু অমিতাভ বচ্চনকে নেওয়া হয়ে গেছে, তাই এইবার তোমাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। তাই গায়ের রং নিয়ে মিঠুন চক্রবর্তীকে এমনই অপমান করেছিলেন টিনু আনন্দ। মনমোহন দেশাইয়ের ক্ষেত্রেও কিন্তু তাই। মিঠুন চক্রবর্তী আমার আকবর আন্তনি এই সিনেমার সেটে গিয়ে মনমোহন দেশাইয়ের সঙ্গে কথা বলেছিলেন কাজের জন্য। মিঠুন চক্রবর্তীকে দেখে মনমোহন দেশাই বলেছিল যে তোমাকে আমি নায়ক কোনো সময় করতে পারবো না, ছোটোখাটো কোনো রোল যদি চাও তাহলে কিন্তু আমি তোমাকে দিতে পারি। বিখ্যাত পরিচালক TLB প্রসাদের কাছে মিঠুন চক্রবর্তী কাজের জন্য গিয়েছিলেন, আর সেই অফিসে ছিলেন জিতেন্দ্র। সেই জিতেন্দ্র যখন মিঠুন চক্রবর্তীকে দেখেন, জিতেন্দ্র মিঠুন চক্রবর্তীকে দেখার পর একটা কথাই বলেন, এই কালো ছেলেটা যদি সিনেমার নায়ক হয় আমি কিন্তু বলিউড ছেড়েই দেব, আমি কোনো সিনেমাই করব না এ যদি কোনোদিনও নায়ক হয়। কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে পরবর্তীকালে সিনেমা করতে হয়েছিল জিতেন্দ্রকে। समझा राम ने कही लक्ष्मण ने। জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু মিঠুন চক্রবর্তীকে এরকম লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে। सूरत की लड़की एक दिन धोखेबाज और मक्कार निकलेगी। আজ 72 বছর বয়সে এসেও কিন্তু বেদের মেয়ের জ্যোৎস্নার নায়ক চিরঞ্জিত এই কথা বলছেন। ভাবা যায় যে বাংলা সিনেমা প্রমোট করছে মিঠুন চক্রবর্তীকে। যেখানে মিঠুন চক্রবর্তী থাকলেই বাংলা সিনেমা প্রমোট হয়, সেই ক্ষেত্রে উল্টো কথা বলছেন। এমনই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার কাছ থেকে অপমানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী, কিন্তু সব সময় যারা পাশে ছিলেন তারা হলেন ভক্ত দর্শকরা। কোনো জায়গায় যদি আপনাদের এই ভিডিওটা খারাপ লাগে অবশ্যই মন্তব্য করবেন, আর ভুল যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকি সেটাও কিন্তু জানাবেন।
আজকের মতো আসি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ভ্লবেন অভিজিৎ।